আমাদের কাছ থেকে খুব তাড়াতাড়ি বিদায় নিচ্ছে মহার্ঘ ভাতা বা সরকারি চাকরিতে বেতন ভাতা বৃদ্ধি সংক্রান্ত যে একটি আলোচনা ছিল এতদিন যাবৎ, বিগত বছর যাবৎ আমরা এই আলোচনা করে আসছি। দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রপত্রিকা সহ সরকারি মাধ্যমে কিন্তু এই আলোচনাটি সবথেকে তুঙ্গে ছিল যে মহার্ঘ ভাতা কবে দিচ্ছে অন্তর্বর্তী সরকার। ঠিক আছে, তো এই মহার্ঘ ভাতার যে গুরুত্বপূর্ণ বা সর্বশেষ তথ্য সেটি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা শেষবারের মতো আলোচনা করব। ভিডিওটি 11 থেকে শুরু করে 20তম গ্রেডের সকল কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। মহার্ঘ ভাতার বিষয়ে চূড়ান্ত যে সিদ্ধান্ত দিল অর্থ মন্ত্রণালয় বা অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। চলুন আজকে আর বেশি কথা বাড়াবো না, আপনাদেরকে এ বিষয়ে বিস্তারিত কিছু তথ্য জানানোর চেষ্টা করব। তাই প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেলে। যারা চ্যানেলের নতুন দর্শক আছেন, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ তথ্য আসলে আপনি সেটি পেয়ে যান সবার আগে ঘরে বসে। ঠিক আছে, তো আসলে মহার্ঘ ভাতার সর্বশেষ কি আপডেট রয়েছে, চলুন আমরা এই বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। আপনারা দেখতে পাবেন বাংলাদেশ সার্ভিস রুলস নামে একটি ওয়েবসাইট রয়েছে। এখানে মহার্ঘ ভাতার সর্বশেষ খবর 2025 সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ফিরতে পারে কিনা এ বিষয়ে নতুন করে বিভিন্ন ধরনের প্রতিবেদন আসছে। ঠিক আছে, তো আমরা একটু নিচ থেকে শুরু করব, অর্থাৎ শেষ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে মহার্ঘ ভাতার সর্বশেষ যে আপডেট রয়েছে। দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত একেবারে লেটেস্ট তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত তারা এ বিষয়ে বিভিন্ন ধরনের প্রতিবেদন তৈরি করে আসছে। সরকারি চাকরিদের বেতন ভাতা বৃদ্ধি, মহার্ঘ ভাতার বিষয়ে দেখতে পাচ্ছেন আপনারা এখানে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ রয়েছে। তো 50% মহার্ঘ ভাতা নবম পে স্কেলের দাবি দেখতে পাচ্ছেন এখানে। ঠিক আছে, তো আসলে 50% মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের দাবিতে আমরা দেখতে পেয়েছি সরকারি কর্মচারীদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে দাবি তোলা হয়েছে, বিভিন্ন ধরনের সভা সমাবেশ, মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই পর্যন্ত শেষমেশ কি হলো? এখানে শেষমেশ সরকারের পক্ষ থেকে আমরা পালাম যে মহার্ঘ ভাতার পরিবর্তে বিশেষ সুবিধা দেওয়া হবে সরকারি কর্মচারীদের। ঠিক আছে, তো এই বিশেষ সুবিধা প্রজ্ঞাপনও কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। প্রথম করে প্রজ্ঞাপন আসে, পরবর্তীতে সেটি সংশোধন করে আবারও প্রজ্ঞাপন দেওয়া হয়। এখানে সরকারি কর্মচারীদের সর্বোচ্চ বেতন বাড়ছে, অর্থাৎ সর্বনিম্ন যেটি বেতন বৃদ্ধি সেটি 1500 টাকা এবং পেনশনভোগীদের জন্য 750 টাকা বেতন বৃদ্ধি পাচ্ছে, আমরা ইতিমধ্যে সকলে জানি। ঠিক আছে, তো অর্থ উপদেষ্টা তিনি যে বিষয়টি নিশ্চিত করেছেন যে নবম পে স্কেল কিন্তু অন্তর্বর্তী সরকার দিবে না। ঠিক আছে, মোটামুটি এটুকু নিশ্চিত বলা যায়। ঠিক আছে, এবং এখানে তারা যে মহার্ঘ ভাতা দিবে করে এখন পর্যন্ত মহার্ঘ ভাতা দিল না, দিচ্ছে বিশেষ সুবিধা। তো এই বিশেষ সুবিধায় কার কার কেমন সুবিধা হলো, সরকারি কর্মকর্তাদের কেমন সুবিধা হচ্ছে, নাকি এখানে কর্মকর্তা কর্মচারী কারা আর কি বেশি সুবিধা পাচ্ছে এখানে? ঠিক আছে, এই প্রশ্নটি আমরা সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে রেখে যাচ্ছি। ঠিক আছে, তো মহার্ঘ ভাতা নিয়ে নতুন বক্তব্য দিলেন অর্থ উপদেষ্টা। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পূর্বের নিউজ। ঠিক আছে, আগের। তো নতুন করে এখন পর্যন্ত মহার্ঘ ভাতার আর কোনো আলোচনা আসছে না বা থাকছে না জানাচ্ছি বা আশা করছি। তো যেহেতু আগামীকাল 1 জুলাই 2025 1 জুলাই থেকে আপনাদের বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট যুক্ত হচ্ছে, তো এভাবে এটি কিভাবে চেক করবেন, যদি প্রয়োজন পড়ে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা জানাবো। মোটামুটি মহার্ঘ ভাতা আমাদের কাছ থেকে বিদায় নিল। ঠিক আছে, এ বিষয়ে আর হয়তো বা কোনো আলোচনা আসবে না। যদি কোনো আলোচনা আসে বা নতুন কোনো নিউজ বা আপডেট আসে, সেটিও আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন প্রত্যেকে। কার কত টাকা বেতন বাড়ছে কমেন্ট করে জানাবেন।